সম্প্রতি আইসিটি আদালত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেছে। এই রায়ের পর দেশ জুড়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন এই সিদ্ধান্তকে নিন্দা জানিয়েছে। তারা বলছে এটি গণতান্ত্রিক মূলনীতি ও মানবাধিকার প্রতি বড় আঘাত। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে উত্তপ্ত। দেশের নাগরিকরা বিভিন্নভাবে এই ঘটনায় প্রতিক্রিয়া প্রকাশ করছেন। বাংলাদেশ ভারতকে চিঠি দিয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য, কিন্তু ভারত কোনোভাবেই শেখ হাসিনাকে ফেরত দিবে না। বাংলাদেশ এবং ভারত দুই প্রতিবেশী দেশ। আজ আমরা তুলনা করব কোন দেশ সামরিকভাবে কতটা শক্তিশালী। প্রথমে বাহিনীর সংখ্যা। ভারতের সামরিক বাহিনী বিশ্বের অন্যতম বড় বাহিনী। অন্যদিকে বাংলাদেশ একটি মাঝারি কিন্তু প্রশিক্ষিত ও আধুনিক বাহিনী নিয়ে এগোচ্ছে। সংখ্যার দিক থেকে ভারত অনেক এগিয়ে। এবার আকাশ শক্তি। ভারতের রয়েছে রাফায়েল, সুখোই, মিগ সহ বহু উন্নত ফাইটার জেট। বাংলাদেশ বিমান বাহিনীও আধুনিকায়ন করছে, তবে মোট সংখ্যায় ভারতই এগিয়ে। নৌবাহিনীর দিকে তাকালে ভারতের আছে বিমানবাহী রন্তরী, সাবমেরিন এবং বড় সমুদ্র শক্তি। বাংলাদেশও সাবমেরিন, ফ্রিগেট ও আধুনিক জাহাজ দিয়ে শক্তি বাড়াচ্ছে। তবু আকারে ও সক্ষমতায় ভারত বড়। স্থল সেনার ক্ষেত্রে ভারতের ট্যাঙ্ক, আর্টিলারি, মিসাইল এবং লজিস্টিক্স অনেক ব্যাপক। বাংলাদেশও দ্রুত উন্নতি করছে, কিন্তু তুলনায় ভারতই এগিয়ে। তাহলে মোট বিশ্লেষণ কি বলে? গত বছরের 5 আগস্টের পর থেকেই দক্ষিণ এশিয়ার দুই গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশ আর ভারতের সম্পর্ক নিয়ে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। বাইরে সবকিছু নীরব, কিন্তু আড়ালে যেন চলছে কূটনৈতিক এক অদৃশ্য প্রতিযোগিতা। শোনা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের নেতৃত্বে থাকা ইউনূসের মধ্যে সম্পর্ক আর আগের মতো নেই। কে কাকে কিভাবে চাপে ফেলবে তা নিয়ে চলছে তীব্র দৌড়ঝাঁপ। কোনো সময় নীরব এই উত্তেজনা প্রকাশ্যেও দেখা দিতে পারে, এমনটাই মনে করছে বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে সবাই জানতে চাইছে, যদি দুই দেশের সম্পর্কে আরও টানাপোড়েন বাড়ে, তাহলে সামরিক শক্তির দিক থেকে অবস্থান কেমন, কার হাতে কতটা শক্তি, কে কতটা প্রস্তুত। চলুন দেখে নিই বাংলাদেশ বনাম ভারতের সামরিক শক্তি। ভারত এশিয়ার অন্যতম বৃহৎ সামরিক শক্তির অধিকারী। অ্যাক্টিভ সোলজার 14 লক্ষের বেশি, এয়ারফোর্স, রাফালে, Su-30 MKI সহ শত শত ফাইটার জেট। নৌবাহিনীতে রয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার, পারমাণবিক সাবমেরিন, ডিস্ট্রয়ার আর মিসাইল ফ্রিগেট। অন্যদিকে বাংলাদেশও গত দশকে নিজেদের সামরিক কাঠামোকে দ্রুত আধুনিক করেছে। অ্যাক্টিভ সোলজার 2 লাখের বেশি, এয়ারফোর্স, MiG-29 প্রশিক্ষণ জেট, উন্নত রাডার সিস্টেম। নৌবাহিনীতে সাবমেরিন, ফ্রিগেট, মিসাইল করভেট, যা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের শক্ত অবস্থান তৈরি করেছে। সংখ্যায় ভারত এগিয়ে, এটা সত্যি, কিন্তু বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থান, কৌশলগত প্রস্তুতি, দ্রুত মোবিলাইজেশন এবং বিশেষ বাহিনীর দক্ষতার কারণে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা শক্তি। রাজনীতি সবসময় পরিবর্তনশীল। সম্পর্ক ভালো থাকলে দেশের উন্নয়নও ভালো হয়। তাই কূটনৈতিক টানাপোড়েন যতই থাকুক, শেষ পর্যন্ত সমাধানই সবসময় সেরা পথ। যুদ্ধকে জিতবে এটা প্রশ্ন নয়, প্রশ্ন হলো যুদ্ধ ঠেকাতে আমরা কতটা সচেতন। শান্তির পথে থাকুন, তথ্যভিত্তিক থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।